ওনাকে বসে রেখে আলোচনা করা একটা বেয়াদবি, এজন্য আর আলোচনা করবো না। একটা হারানো বিজ্ঞপ্তি, এই মাহফিলে স্টেজের চেয়ারের উপরে সুপার মধ্যে 500 টাকা পাওয়া গেছে, 500 টাকা পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন, এই যে এখানে স্টেজে রাখলাম। আল্লাহ কবুল করুক। আমার আলোচনা যতটুকু বলার চেষ্টা করেছি, শবে বরাত সম্পর্কে বলার চেষ্টা করেছি। লাইলাতুল মুবারাকা, কুরআনুল কারীমের শবে বরাত আছে না নাই? আমি বুঝাতে চেয়েছি শবে বরাত কুরআন হাদিসে আছে না নাই? লাইলাতুল মুবারাকা সূরা দুখান, এখন বাড়িতে করবেন, মোবাইল আছে, মোবাইলে দেখবেন, সূরা দুখানের মধ্যে দেখবেন, এর তাফসীর দেখবেন, দেখবেন লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত। সুবহানাল্লাহ। শবে বরাত আরবিতে লাইলাতুল মুবারাকা, এবং আরেকটা লাইলাতুল নিসফি মিন শাবান, 14 তারিখ, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত। আল্লাহ যেন এই রাত্রিকে আমাদেরকে ইবাদতে কাটানোর তৌফিক দেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলিম উম্মাহকে মাফ করে দেন, আমাদের এই কাইতরার কবরবাসী সবাই যেন মাফ করে দেন, সবাই বলে আমিন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দেখবেন, বিদায় করছি। আমি আপনাদের এলাকায় আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেবকে। ওনা খুব সুন্দর মূল্যবান আলোচনা করেছেন, ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ হযরত মাওলানা বদরুল আলম সিদ্দিকী সাহেব, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরিনি বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকান পাটে অবস্থানরত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক আমার ভাই বাবারা, খাইতলা পশ্চিম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগান, সেই বাগানের মেহমান হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। আর মনের গভীর থেকে সালামের জবাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জবানটা ছেড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি জনাব হামিদুল হক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জনাব ইকবাল আহমেদ সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে উনাকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ উনি উপস্থিত হয়েছেন, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমরা সবাই ওনার পক্ষ থেকে আমরা সবাই ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ হুজুর আপনার বয়ান আপনি পেশ করুন। এখন আচ্ছা, এখানে যারা কমিটির লোক আছেন, আপনারা যারা আছেন কাজ করেন, আর যারা বাহিরে আছে তারা একটু ভিতরে বসলে সুন্দর হয় বিষয়টা। আমি তো আপনাদের এলাকায় কখনো আসি নাই, ঠিক না? তো বিষয়টা হচ্ছে হ্যাঁ, এলোমেলো তাকে বিষয়টা একটু ঝামেলা হয়। বিশেষ কোনো কাজ যদি না থাকে আপনারা এসে বসেন। আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটা বাগান সাজিয়েছেন। অনেক কমিটির লোক আছে বাগান সাজায় বসাতে পারবে, এটা একটা আক্ষেপ। তা আমি আশা করব এই আক্ষেপটা যেন আপনাদের বুঝে যায়, আপনারা যেন শুনতে পারেন। কয়েকজন কাজ করেন আর বাকিরা একটু ওয়াজে চলে আসেন। আর ইনশাল্লাহ যারা আসার রাস্তায় আছে তারা তো আসবেই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আমি দূরত করছিলাম, আসেন আমরা একটু সকলে, আমি শুরুই করছিলাম, আসেন সকলে একটু জবানটা ছেড়ে দিয়ে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সুন্নাত নয় শুধু দাওয়াতেরি মকমাত, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদ পান, আর কিছু সুন্নাত আজ তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। আল্লাহুম্মা জোরে সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله সবাই لا إله إلا الله لا إله يا رحمن يا
दोनों मकाम एक अल्लाह, दोनों जहां में एक अल्लाह, समीउल बसीर एक अल्लाह, ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন 2 মিনিট একটু মহব্বত ইসমে জাতির জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 अल्लाह अल्लाह दमे दमे जो बोरे नमे अल्लाह 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 दमे दमे जो बोरे नमे अल्लाह 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 ऐरे दम अल्लाह अल्लाह मरहबा सबाई अल्लाह 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 फ़ज़क़राने अज़क़राकुम नहीं रे निद्रा नहीं रे तरगम फ़ज़क़राने अज़क़राकुम नहीं रे निद्रा नहीं रे तरगम अल्लाह अल्लाह मरहबा अल्लाह 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 दो मेरे गारे अल्लाह याच जय को जाच से पाया दो मेरे गारे अल्लाह जय कोई जाच से पाया अल्लाह बोले ना कोई जा पैसे ने अल्लाह जल्ला जल्ला दाम जो परे नामे अल्लाह 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 मरहबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मुहतरम, এটা নবীনগর থানা নাকি? নবীনগর থানা অন্তর্গত কায়তলা পশ্চিম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহে জামি মসজিদ এর উদ্যোগে
আয়োজিত ২৭তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ জাকারিয়া সাহেব, ইমাম ও খতিব কাইতলা পশ্চিম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি তথা প্রধান মেহমান আওয়ালা, আমার বাম পাশে বসা মরহুম হামিদুল হক ডালিম চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জনাব ইকবাল আহমেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাইতলা। আজকের প্রোগ্রামের যিনি প্রধান মেহমান জনাব মাসুদুর রহমান মাসুদ সাহেব, মেম্বার ৫ নং ওয়ার্ড কাইতলা দক্ষিণ ইউনিয়ন। আজকের প্রোগ্রামের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামিক স্কলার হযরতুল আল্লাহ মাওলানা আনিস মাহমুদ সাহেব, ইসলামিক আলোচক, মোহনা টিভি চ্যানেল আই ও বাংলাদেশ বেতার ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছিলেন আপনাদের এই কাইতলা ওই মসজিদের নূরে মদিনা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তরুণ আলোচক হযরতুল আল্লামা মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আউয়াল সরকার সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বানে আজম। আমার সামনে বসা একজন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, গাউস কুতুব প্রেমিক, আমার ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার সরলা অবলা মা ও বোনেরা, আমি সকলের কাছে জবানটা খুলে জানতে চাচ্ছি আমাদের রবকে। যারা বলেন কে? আমাদের রব আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম ইসলাম। যারা বলেন আমাদের ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাকের একমাত্র পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম, সেটার নাম হলো ইসলাম। জাতিগতভাবে আমরা হইলাম আদম সন্তান, কিন্তু আমাদের ক্রেডিট আমরা মুসলিম। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করতে পারতেন। আমার কথা কি আপনারা বুঝেন? দেখেন, আমি দীর্ঘ জার্নি করে এসেছি। চট্টগ্রাম থেকে আমি গিয়েছি সিলেট, সুনামগঞ্জ, চাতক। গতকালকে প্রোগ্রাম, ওইখান থেকে প্রোগ্রাম করে চাতক থেকে আসতে তারপরে ব্রাহ্মণবাড়িয়ার কৈতলা, এখানে এত প্রায় ১.৫ ঘন্টা জমেছে। আসার পরে আবার ওইখান থেকে আবার এইখানে যে রাস্তাটা প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার, খুবই মারাত্মক ডেঞ্জারাস। মানে বোঝা যায় এখানে পুকুর, রাস্তা নয়, পুকুর খোদাই করা, এরকম একটা অবস্থা, গাড়ি যায় অবস্থা। তারপরও গাড়ি এখানে আনতে পারে নাই, রাস্তার মধ্যে এক বাড়িতে রেখে আসছে। আমি হেঁটে আসছি এখানে। তো এত দূর জার্নি করে আপনাদের এলাকায় এসেছি, যদিও আমার মাইক আরেকটু আরো আধা ঘন্টা আগে ধরার কথা ছিল, আধা ঘন্টা লেট হয়েছে। এতে কি আপনারা বেজার? কোন বেজার? এখন আমার সাথে সকলে জবান খুলে পড়েন যে আল্লাহ পাক ইচ্ছে করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ পাক ইচ্ছে করলে আপনি আমাকে হিন্দু করে বানাতে পারতেন, হিন্দু বানাতে পারতেন। কারণ আমার পাশের এক মহল্লার লোক হচ্ছে হিন্দু, আমি মুসলিম। এটা আমার দয়া। কার দয়া? আল্লাহ। ইচ্ছে করলে আল্লাহ পাক আপনাকে আমাকে চতুষ্পদ যন্ত্র, যেটাকে বলা হয় গরু, ছাগল, ধুম্বা, ভেড়া ইত্যাদি, এইগুলো বানাতে পারতেন। কিন্তু ওই রব কেমন মহান, তিনি আমাদেরকে তো বানিয়েছেন, পাঠিয়েছেন সাধারণ কোন জাতের মধ্যে নয়, আদম জাতের মধ্যে পাঠিয়েছেন। সাধারণ কোন নবীর উম্মত নয়, এমন এক নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলুল্লাহর দরবারে দরখাস্ত করিয়েছেন, কিন্তু কাইতলার কোন মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক মঞ্জুর করে দিয়েছিলেন যে তুমি আখির জামানার পয়গম্বরের, আখির জামানার উম্মত হয়ে যাবে। এইটাই আমাদের খুশনসিব। জোরে বলেন ঠিক না?
না আপনারা কি কেউ দরখাস্ত করেছেন আল্লাহর কাছে যে নবীর উম্মত বানাও? কেউ করেছেন? না। আমার পুজিরা একটু মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। কোন দিকে আল্লাহ পাকের শুকরিয়া আপনি আমি আদায় করব, যেই দিকে শুকরিয়া আদায় করতে যাই কিয়ামত হয়ে যাবে রে বান্দা, শেষ হবে না। কিয়ামত হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া আদায় কোনো শেষ হবে না। ঠিক না ঠিক বলেন? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, জ্ঞান গর্ব মানুষ, এখানে শিক্ষিত সমাজের বাবা, যারা রাস্তাঘাটে দোকানপাটে যত সময় নষ্ট করছেন, আমি জানি না আপনাদের গ্রামের পরিবেশ কেমন, আমি চিনি না আপনাদের মানুষের মন মানসিকতা কেমন, আমি জানি না গ্রামের মধ্যে কেমন আদর্শবান লোক আছে, কিন্তু এইটা জানি এই জান্নাতের বাগানের মেহমান সবাই হতে পারে না। যাকে রব কবুল করেন, যাকে আল্লাহ কবুল করেন, ওই লোকটাই জান্নাতের বাগানের মেহমান হতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহ তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই, কিন্তু দরখাস্ত ছাড়া আমাদেরকে মুসলিম বানাইলা, দরখাস্ত ছাড়া গো আল্লাহ আমাদেরকে আমাদের ধর্ম ইসলাম বানায়া দিল, দরখাস্ত ছাড়া গো আল্লাহ ওই নবীর উম্মত বানাইলা। একদিন হযরত ঈসা রূহুল্লাহ, মারহাবা বলা, একদিন হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়, ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়, আর চোখ দিয়া ঝরঝর করে পানি জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধু হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়, তার চোখ দিয়া কেন পানি ঝরঝর করে ঝরে? ও কাইতলার বাবারা, আপনারা সকলে জবান খুলে পড়েন না, ঈসা পয়গম্বর কিসের কারণে কান্দে? আমার রব জানে কি জানে না? আমার আল্লাহ জানে। তারপরে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল যাও বন্ধুকে জানায়া দাও আমার ঈসা পয়গম্বর কিসের কারণে কান্দে। হযরত সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম উনি চলে আসলেন ওহী নিয়া, ডাক দিয়া বলেন, ঈসা পয়গম্বর আল্লাহর সালাম কবুল করেন, আমি জিবরাইলের সালাম আপনি কবুল করেন। আল্লাহ জানতে চাইছেন আপনি কিসের কারণে কাঁদলেন। ঈসা নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, কিসের কারণে কান্দি তোমাকে কেন বলবো রে, তোমাকে কিসের কারণে বলবো? যেই কারণে আমি কান্দি, যেই রব তোমারে পাঠাইছে ওই রব তো সবকিছুই জানে। জানে না? আপনারা কিসের কারণে কেন আসছেন রব জানে না? কিছু মানুষ আসছে, হুজুরের গলা যদি একটু কণ্ঠস্বর ভালো হয় বসবো। আবার কিছু মানুষ আছে যে যদি একটু জিকির টিকির বেশি হয় তাহলে বসবো। আবার কিছু মানুষ আছে যদি কিছু আমলের কথা মুখ দিয়ে বের হয় তাহলে শুনে আমল করব। কিছু মানুষ আছে যে লাস্টে একটু তাবারক আছে, তাবারকটাকে যাব। বিভিন্ন মতভেদের লোক এই জায়গায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ও ঈসা পয়গম্বর কিসের কারণে কাঁদেন? ডাক দিয়া বলেন, আল্লাহ তো জানেন কিসের কারণে কান্দি, আমি তোমার কাছে বলবো না। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনার বন্ধু তো আমার কাছে বলতে চায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ঈসা, ও ঈসা পয়গম্বর কিসের কারণে কান্দো রে ঈসা? হযরত ঈসা ডাক দিয়া বলেন, আল্লাহ আমার নবী বানাইলা সেইটার কারণে আমি কান্দি না। আমার নবী বানাইলা গো আল্লাহ, সেই কারণে আমি কান্দি না। আমাকে মরা মানুষ চিন্তা করার ক্ষমতা আপনি দান করলেন, সেইটার কারণে আমি কান্দি না। এই মৌজুদা পায়া আমি কান্দি না। ও গো মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই মরা পাখিকে জীবিত করার মৌজুদ আমাকে দান করেছেন, এইটার কারণে আমি কান্দি না। আল্লাহ ডাক দিয়া বলেন,
ঈসা কিসের কারণে কান্দ? ঈসা ডাক দিয়া বলেন, আল্লাহ আমি একটা কারণে কান্দি, আমারে নবী বানাইলা আমি ঈসা খুশি না, আমারে মুজিজা দিলা এটার জন্য আমি খুশি না। আল্লাহ গো ও মায়ের আল্লাহ, আমার এত সম্মান দিলা এটার জন্য আমি খুশি না, আমি সবচাইতে বড় খুশি হইতাম গো আল্লাহ আপনার আখিরে জামানার নবীর উম্মত যদি আমি ঈসা পয়গম্বর হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলে আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঈসা পয়গম্বরের মতো ব্যক্তি যিনি নাকি আল্লাহ ওয়ালা, যিনি হইলেন পয়গম্বর, যিনি মুজিজা দিয়েছিল, বড় মানুষ জিন্দা করার মুজিজা, ওই ঈসা পয়গম্বর বলেন আমি নবী হইয়া খুশি না, আপনার আখিরে জামানার উম্মত যদি আমারে বানাও আমি ঈসা নবী খুশি হয়ে যাব। দুইটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ। নবী হইয়া খুশি না, উম্মত হওয়ার জন্য দরখাস্ত করে। আর গায়তলার মানুষ জীবনে কত দরখাস্ত এমপির কাছে করছে, মন্ত্রীর কাছে করছে বালা রাস্তা ঠিক করবার লাগি, আজকের কথা বয়া কতদিন যে গেছে হিসাব নাই। কথা বলেন কত দরখাস্ত গেছে নাম দিবার লাগি, বুঝেননি? নাম দিবার লাগি কত, কিন্তু কাজ আসে নাই। মুকসিন না মুরগের চাই, যার সাথে ভালো বিরিতা ছিল তারই দিয়ে দিছে। কথা কয় না অনখাও ফুটের কামাই, বেশি বাল্লের ফুট মূলগার সময় একটা আইডিয়া গ্রাম বাংলার একটা কথা, বেশি যদি বাড়ে তাইলে উড়ু যদি বেশি উড়ে তাহলে কি আগুনে পুড়ে মরে, আসেন একটা কথা। আমার ভাইরা বেশি বাড়া ঠিক নয়, বেশি উপরে যাওয়ার চেষ্টা করবেন না, নিউট্রালে থাকার চেষ্টা করবেন। নিউট্রাল থাকলে সবাই পছন্দ করে, ঠিক না বেঠিক বলেন? একটু মহব্বত আপনাদের খারাপ লাগছে আমার কথা, কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা সকলে একটু মহব্বতে এক মর্তবা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وعلى آله সকলে জবান করে ওই মহান রবের শুকরিয়া দান আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, যেই কারণে সকলে জবান খুলে পড়েন না, ঈসা নবী দরখাস্ত করেছেন, আমার আল্লাহ মঞ্জুর করেছে, ঈসা ঈসা রে যাও যাও, আমি আল্লাহ তোমার এই দোয়া মঞ্জুর করলাম, দরখাস্ত কবুল করলাম রে ঈসা। যেই কারণে ঈসা নবী এখনো চতুর্থ আসমানে আছে না নাই বলেন? আরো জোরে বলেন আছে না নাই? এখনো আজরাইলের সাথে কানেক্ট হয় নাই, সাক্ষাৎ হয় নাই, এখনো পর্যন্ত ঈসা পয়গম্বর চতুর্থ আসমানের মধ্যে বিদ্যমান আছে। তার ঘটনা কি জানেন? ঈসা পয়গম্বর যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ওনার উম্মতদেরকে যখন কালিমার দাওয়াত দিত রে,
কালিমার দাওয়াত যখন দিত আমাদের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এক এক নবীর এক একটা কালেমা ছিল, ঠিক না? আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। ইসমাঈল নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল সাফিউল্লাহ। মূসা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ যে রব, ওনার কালিমার সাথে আমার আপনার নবীর কালিমা এমন ভাবে মিশিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আদম হইল আমি আল্লাহর পাগল, মূসা নবী হইল আমি আল্লাহর পাগল, ইব্রাহিম নবী হইল আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ খুদ নিজেই আমার নবীর পাগল। সূরা বলেন সুবহানাল্লাহ। যে কারণে আমরা বলি আরশে মুআল্লার চেয়ে বড় তুমি গো, আর খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে বলিব কিন্তু তোমায়, জবানটা ছেড়ে বলতে পারবেন না, সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায়। নাও বলো না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি, ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায়। নাও বলো না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। ইয়াসরাব নামে তুমি ছিলে আল্লাহ কাদের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, আর নবীর ছোঁয়া লেগে সেটা শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে সেটা শাহে মদিনা, সবে বলিব বলতে পারি না, বলো না সবে বলিব কিন্তু। আপনাদের কাছে মনে হয় খারাপ লাগে? খারাপ লাগে? নবীর প্রেমে যে কোনো জিনিস আপনি গান, যদি আপনার মনে আনন্দ লাগে বুঝতে হবে আপনার ভিতরটা শান্তি নবী প্রেমে ভরপুর। আপনার কবরে কি যাবে? কি যাবে? একজন বিশ্ববিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, আপনারা তো অনেকে জানেন এটা আমরা পড়ি না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আচ্ছা বলেন, এখন কোন দল নাই, কোন মত নাই, আমি সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, খারিজি বুঝি না, রাফিজি বুঝি না, শিয়া বুঝি না, মুতাজিলা বুঝি না, কাদরিয়ানি কোনো কিছুই বুঝি না। আচ্ছা সব পড়ছিতে বালাগাল উলাবি পড়া হয় কেন?
করে বলেন হয় কিনা, নাকি শুধু আমরা শুনতে রইবরি? সবাই পড়ে কিনা? আচ্ছা, এটা কোন সময় লেখা হয়েছিল এটা জানেন আপনারা? বা এটা কে লিখেছিল এটা আপনারা জানেন? এটার ইতিহাস জানেন? আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত, আমি 2 মিনিট বলছি। যিনি লিখেছিল উনি এমন অসুস্থর মধ্যে ছিল, মানে এত অসুস্থ ছিল, মানে উনি মরে যাবে এরকম অবস্থা, মানে উনি যে কোনো মুহূর্তে যে কোনো মিনিটে সে মারা যেতে পারে এরকম অবস্থা। কথা বুঝেন নাই? মানে যেই লেখক মাওলানা রুমি রহমাতুল্লাহ, মানে যিনি লিখেছেন এটা, উনি এমন অসুস্থ, মানে সে বাঁচবে কিনা মরবে কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে সে মারা যাবে। আমার দিকে মারা যাবে প্যান্ডেলের পাশে, এমনি মানুষ কম হইল সমস্যা নেই, কিন্তু আওয়াজ কমে গেছে ঝামেলা। এই ছোট বাচ্চারা, জি আমি বলছি, কানে চতুর্দিকের কথা আসলে মানে কথা মুড নষ্ট হয়ে যায়। আপনারা এখন কেউ উঠবেন না, আলহামদুলিল্লাহ বলেন। ওই চলবে ওই কবিদের যিনি যিনি লিখেছিলেন, উনি এমন অসুস্থতার মধ্যে ছিল রে আমার কাইতলার বাবা, যেই কোন মুহূর্তে উনি মারা যাবে। চলতি রোজরে নবী প্রেমে কান্না করতে লাগলো, নবীর প্রেমের কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন তো লিখলাম, আপনার প্রেমের গান লিখলাম, আপনার প্রেমের শান লিখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা অসুস্থতার মধ্যে রয়েছি, আমার মনে চায় এই অসুস্থতার মধ্যে থেকে থেকে শেষ বেলায় একটা সুন্দর ছন্দ আমি লিখে যাই, জোরে বলি সুবহানাল্লাহ। উনি হাতের মধ্যে কলম নিল, হাতের মধ্যে কলম নিল রে কাইতলার বাবা, উনি হাতের মধ্যে কলম নিয়ে লিখতে শুরু করলো, বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এতক্ষণ লিখলেন, আর লিখতে পারি না, আর লিখতে পারি না, ছন্দ মিলাইতে পারি না। হাসানাত জামিউ খিসালিহি, এই কথা লেখার পর আর আমার দিকে চান, আর ছন্দ মিলাইতে পারে না, আর লিখতে পারে না। এবার উনি চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিল। আমি তো বাক্যটা সম্পূর্ণ করতে পারলাম না, কি লিখবো এরপরে, কি লিখবো এরপরে, এরপরে কোন ছন্দটা আসবে, কোন শব্দটা আসবে, আমি তো আর বলতে পারি না, আমি তো লিখতে পারি না। হাত কাঁপতে কাঁপতে ওনার কলমটা হাত থেকে পড়ে গেল। উনি কি করলেন, ঘুমায়া গেলেন। জবান খুলে বলেন না মারহাবা। আমার যুবক বানারি, ও মুরব্বি বাবারা, ওই লেখক ঘুমায়া গেলেন। হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গেল, রে হঠাৎ করে ওই লেখকের ঘরে দরজা মেলাইয়া হঠাৎ করে দেখা যায় এমন একটা নূরের মানুষ তার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেছে রে। ওই লোকের নূরের চেহারার আলোতে ওই লেখকের ঘরটা আলোতে ভরপুর হয়ে গেছে। ওই লোকের চেহারার আলোতে পুরোটা ঘর নূরে আলোকিত হয়ে গেল। ডাক দিয়ে আপনি কে? ওই লোকটা জবাব দিয়া বলেন, লেখক রে, তুমি কবিতা লেখো, ছন্দ মিলাইতে পারো না। তুমি যে নবীর প্রেমে ছন্দটা লিখলাম, আমার হাতের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গেছে। প্রেমের মধ্যে পয়রা তুমি লিখলাম,
হাসানাতি জামিউ ফিসালিহি, তারপরে লিখতে পারো না, তারপরে কলমটা আমি নবীর হাতে দিয়ে দাও। পরের লাইনটা, আমি আখির জামানার নবী রে, তোমার বাক্যর সাথে আমি নবীজির কলমটা লাগায়া দিলাম। আমার নবী লিখে দিল সাল্লু আলাইহি ওয়া আলিহি, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই লিখুক ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন পাগলা রে, ও পাগলা, আমি তো উম্মতের দরদি নবী, আমি তো তোর প্রেমের পাগল। আমার নবী ডাক দিয়ে কই, আমি তো উম্মতের জন্য পাগল, আমি নবী তো উম্মতের জন্য পাগল। এই পাগলা, আমি নবী তো তোমার সামনে হাজির হয়ে গেলাম। পাগলা রে, তুমি আর চিন্তা করো না। নবী এই কথা বলে নবীজির গায়ে মুবারক থেকে নবীজির চাদর মুবারক কানা খুলে দিয়া ওই লেখকের শরীরের মধ্যে বিছায়া দিলেন। যখন পরাইয়া দিলেন, আমার নবী ডাক দিয়া বলেন, আমার চাদর কানা তোমারে আমি উপহার দিলাম, তুমি সকাল বেলা এই চাদরটা মানুষে দেখাইবা। কেউ যদি বিশ্বাস না করে, আমি নবীর চাদর কানা দেখাইয়া বলবা আমি নবী রাতের বেলা তোমার চিকিৎসা করে দিছি। ইয়া রাসূলুল্লাহ বলে, আমার কাইতুলার বাবারা, ওই নবীজির চাদর মুবারক কানা ওই পাগলার গায়ের মধ্যে যখন বিছায়া দেওয়া হলো, যখন পরায়া দেওয়া হলো, বাবারে সকালবেলা ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেল, নামাজ পড়ার জন্য ওই লেখক ঘুম থেকে উঠে গেলেন। স্বপ্ন ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেল, উঠে দেখে নবীজি রাতের বেলায় স্বপ্নে যেই চাদর কানা নবীজি দিয়ে গেছিলেন, তার গায়ের মধ্যে বাস্তবে ওই চাদর কানা রয়ে গেছে। আর নবীর প্রেম তো এরকম, নবীজি রাতের বেলা এটা দিয়ে গেছে চাদর মুবারক, ওই চাদর মুবারক কানা সে উযু বানাইবো নামাজ পড়ার জন্য, ফজরের দেখে চাদর কানা রইছে, এখন চাদর খুইলা দেখে শরীরের মধ্যে একটা রূপ নাই, সুস্থ, মানে আগের চাইতে ডাবল সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উযু বানায়া মসজিদের মধ্যে গেছে, মসজিদের মধ্যে গেছে নামাজ পড়তো, সবাই জানে এটা মসজিদ না নাকি, এখানে মসজিদ না। আচ্ছা, এখন যদি মসজিদের পাশে এই ঘটনা হয়, এই ঘরের মানুষ যদি অসুস্থ হয়, ইমাম সব জানবে কিনা? জোরে কোন জানবে কিনা? বা যারা নামাজে আসে, যদি এই ঘরের মুরব্বী অসুস্থতার মধ্যে থাকে, তাহলে মানুষ জানবে কিনা? জানবে। এখন হুট করে এমন অসুস্থ সবাই জানে, হুট করে যদি ফজর নামাজ যায়, মানুষ একটু অবাক হইতো না? অবাক হবে না? অবাক হয়ে যাবে। ওই লেখক মসজিদের মধ্যে এলো, সমস্ত মুসল্লিরা অবাক হয়ে গেল, কি ব্যাপার? তুমি না আমার বাপ ছিলা, এত অসুস্থ ছিল, বিছানা থেকে উঠতে পারো না, তুমি কোন ডাক্তারের ওষুধ খাইছো, এত দ্রুত তুমি সুস্থ হয়ে গেছো? ওই লোকটা মুসকে এসে ডাক দিয়া কই, দুনিয়ার কোন ডাক্তারে আমার ভালো করে নাই, দয়াল নবী চিকিৎসা করে রাখতে ভালো কইরা দিছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। যেই কারণে আমরা বলি, আরে নবীর প্রেমে পাগল যারা, প্রেমকে লাগলে বলো নবীর প্রেমে পাগল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। কৌশল করাইল তারে ফেরেশতার দলে, কৌশল ফেরেশতার দলে। নবীর প্রেমের প্রেমিক যারা, প্রেম গেলে বলো নবীর প্রেমে প্রেমিক যারা। সকলে বলবেন না মারহাবা, জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি
أدنى بيانا مولانا محمدنا مرحبا مولانا মাদাল্লাহ সবাই বললেন খুশি মুখ লা চিন্তা করে মন খেয়ে আছে তোর আপনা চিন্তা মনে কে আছে তোরা হরে বিপদের গান দারি নবীজি সোয়া আছেন মদিনা হরে বিপদের গান আয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জবান করে মহব্বতে বলেন না মারহাবা ডাক দিয়ে বলে রবের বেলা নবী আমাদের চিকিৎসা করছে কো বিশ্বাস করে না কি করে না নবী যাইছে একটা প্রমাণ দাও নবী যাইছে একটা প্রমাণ দাও ওই লেখক ডাক দিয়া বলেন প্রমাণ চাও তো হা প্রমাণ চাই প্রমাণ হইল রে এই যে দেখো আমার হাতে দয়াল নবীজি বলেছে প্রমাণ চাবে মানুষ বিশ্বাস করবে না যেই কারণে নবীজি প্রমাণ দিয়ে গেছে প্রমাণ হইল নবীজির গায়ে থেকে চাদর মোবারক আমার দান করে দিছে রে যেই কারণে গায়ে তোলার বাবারা সকলে জবান খুলে বলেন না ওই নবীর প্রেমে আমরা পাগল হবার দরকার আছে না নাই শুধু পাগল হইলে চলবো ওই নবী আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই ওই নবীর আদর্শ যদি মানা লাগে ওই নবীর আদর্শের মধ্যে নামাজ আছে না নাই কথা বলুন আছে রোজা আছে না নাই হজ আছে না নাই যাকাত আছে না নাই নবীর আদর্শের মধ্যে কি এরকম কোন জিনিস আছে যে সুদ খাওয়া ঘুষ খাওয়া মুনাফিকি করা আছে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা কথা বুঝেন না হাদিস শরীফ আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা সমালোচনা বুঝেন আপনারা সমালোচনাটা হচ্ছে এরকম আমার কথা এই যে আমি এখন বলছি আপনারা শুনছেন যদি আমার আলোচনার ভিতরে কোনো এই মুহূর্তে যদি আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব পান যদি বুঝে না আসে তাহলে আমাকে এখন বলবেন হুজুর এই কথাটা বুঝি নাই আমার কথা ক্লিয়ার বুঝতে মানে এটা আপনি করবেন এটা হুজুর দান করে দিব এটা আপনি করবেন কে অবস্থা জামিরে দোয়া বলুন মারহাবা মারহাবা কারণ ইতিহাস নিতে গিয়ে আরেকটি আর মানতে দিচ্ছে যে লোকের কাছে কে করো বাবা এই লোকে কি ইতে হিসাব করে কত দূর থেকে আইসি হুজুর আর তো চা নাস্তা খেয়ে হতে তো আমি পাইছি মারহাবা মারহাবা আবার বললে বড় বড় দিনে দাও নজর এত দূর থেকে আইসি আয়া ভাত পাইছি আবল ভাই কইতেছে হুজুর তাড়াতাড়ি স্টেজে উঠে ভাত খাওয়ার সুযোগ নাই ভাত পরে খাইবেন না সর্বনাশ খুব গরম মানুষ দেখা যায় চাইনিজ টাইট ওয়েট ফর
হুজুর আমি বুঝি নাই, কথাটা আরেকটু ক্লিয়ার করেন। আর এখন যদি না বইলা সকালবেলা চায়ের দোকানে আমার নামে সমালোচনা করেন, সেইটা হইল সমালোচনা, এটা হইল বিবাদ। গ্রামের ভাষা সেইটাকে বলে সুবলিকুর। কি কুর? সুবলিকুর। আর আমার নবী ডাক দিয়ে বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই সুবলিকুর, এই সমালোচনা এত নিকৃষ্ট, এত খারাপ, জিনার চেয়ে নিকৃষ্ট। জবান করে বলেন না নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইরা, যেই কারণে আমরা ইবাদত কম করে অসুবিধা নেই। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত নিয়মিত পড়তে পারেন না। এতে করে আল্লাহ যদি চান দয়া করে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এটা আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহর হক মাফ করে দিতে পারে। কিন্তু আমার গাইতলার বাবারা, আমার নবীনগরের বাবারা, সকলে জবান করে বলেন আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আমার আল্লাহ মাফ করতে পারে না যতক্ষণ ওই বান্দা তোমারে মাফ না করে। জোরে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? সেই কারণে একটা আলোচনা আমার স্মরণ হয়ে গেল। এই আলোচনাটা আমি আপনাদের কাছে চাইছিলাম না করার জন্য, যেহেতু হকের কথা চলে আসছেন, কথাটা বলতেই পারি। একজন আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কায় গেলেন। জোরে বলেন কোথায় গেলেন? এই জায়গার মধ্যে হাজী সাহেব আছেন? কয়জন আছেন হাজী সাহেব? হাজী সাহেব আল্লাহর বাড়িতে গেছেন মক্কায়। একজন, দুইজন, আপনি গেছেন? মারহাবা। 3 জন। যাদের যাওয়ার তৌফিক আছে আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করেন। আমিন করেন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। না টাকা বিছানে কি জীবন চিন্তা করেন, কেন করো সে জায়গা একদিকে সারবেন একদিকে আসবে। আমার যুবক মারি ও মুরব্বি বাবারা, নাম বলেছিলাম আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। যে বান্দার হক যদি বান্দা মাফ না করে মারা যায়, তাহলে ওই বান্দার হক আমার আল্লাহ কখনোই মাফ করে না। তার একটা দৃষ্টান্ত, তার একটা নমুনা আমি আপনাদের কাছে বলছি। আল্লাহর ওলি নুমান শিবলি উনি হজ করার জন্য পবিত্র মক্কায় গেলেন। হজ করে যখন শেষ হয়ে গেল, যারা হাজী সাহেবান আছেন আপনারা বলেন পবিত্র মক্কাতুল মুকাররমার মধ্যে একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম। যারা কোন আছে না নাই? ওই মাকাম ইব্রাহিম, ওই মাকাম ইব্রাহিম এত দামি জায়গা, এত দামি জায়গা। ওই দামি জায়গায় আমার আল্লাহ আমার নবী ডাক দিয়া বলেন উম্মত, বন্দুকের গুলি মিস হয়ে যাবে রে, বন্দুকের নিশানা মিস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোন বান্দা যদি মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটা খালি হাতে ফিরাইয়া দেয় না। আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। এটা মনে একটা দামি জায়গা মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিম উনি তাওয়াফ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন। যাইয়া দেখে ওই জায়গার মধ্যে একটা যুবক, যার 2টা হাত নাই, যার 2টা চক্ষু নাই, যার 2টা পা নাই, চোখ নাই, হাত নাই, পা নাই। ওই যুবকটা গড়াগড়ি খাই মাকাম ইব্রাহিমের নিচে পয়রা পয়রা গড়াগড়ি খাই এপাশ ওপাশ করে কান্নাকাটি করে। জবান করে বলবেন না আল্লাহু আকবার। আমার আপুজিরা, আমার যুবক ভাইরা, মুরব্বি বাবার মনোযোগ, আমার মা বোনেরা, যারা
পর্দার অন্তরাল থেকে কথাগুলো শুনছেন গো মা, শোনেন শোনেন শোনেন। ওই মাকাম ইব্রাহিমের মধ্যে যুবকটা কাঁদতে শুরু করলো। আল্লাহর ওলি নুমান শিবলি তাকায়া দেখলেন, কিছুই বললেন না। কেন বললেন না বলি আপনাদের কাছে, না বলার কারণ হইল উনি মনে মনে চিন্তা করে, আমি যেই মহান রবের সন্তুষ্টির জন্য মক্কায় আসলাম, এই পাগলটা হয়তো বা আসছে, আমি যেমন ভাবে কান্নাকাটি করেছি হয়তো বা তার মনের যন্ত্রণায় সেও কান্নাকাটি করতেছে। কিছু না বলে আল্লাহর ওলি নুমান শিবলি বাড়ির মধ্যে এই বছর চলে গেল। আবার পরের বছর হজ করার জন্য মাকাম ইব্রাহিমের মধ্যে আবারও ওই আল্লাহর ওলি নুমান শিবলি দেখা হয়ে গেল ওই পাগলার সাথে। এইবারও ওই পাগলাতে এই জায়গার মধ্যে বৈশা বৈশা কান্দে, গড়াগড়ি কায়ার কান্দে। নুমান শিবলি এই বছর কিছু বলে নাই। এইভাবে টানা 5 বার হজ করার জন্য গেলেন। 5 বার হজ করার জন্য। যারা মক্কায় গেছে, যারা মদিনায় গেছে, যারা হাজী সাহেব আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন তো যে ভাই বা বাবা, আপনি কাবায় গেছেন, মদিনায় গেছেন, আপনার কি ইচ্ছা আছে আর যাওয়ার? ওই লোকের দুইটা চোখ দিয়ে পানি চলে আসবে। একবার গেছি তো কি হইছে, আল্লাহ যদি আমার তৌফিক দেয় বারবার যেতে মন চায়। ঠিক না ঠিক বলে? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি বারবার বারবার মদিনা যেতে চাই। কারণ কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আপনাদের মসজিদের ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেব মনে শান্তি লাগছে। একটা মাহফিলের প্রধান সভাপতি মসজিদের ইমাম, এটা আমি খুবই আনন্দিত, খুবই উৎফুল্লিত। আমি খুশি হইলাম। আপনাদের জন্য অন্তর থেকে দোয়া আসবে। এইরকম প্রতিটা জায়গায় জায়গায় যদি প্রোগ্রামে মসজিদের ইমাম খতিবকে সভাপতি দেওয়া হয়, তাহলে বক্তা যারা আছে তারা আলোচনার লাইন ছেড়ে বেলাইনে যাবে না। কথা বলেন? হ্যাঁ, যারা সম্মানী ব্যক্তিবর্গ আছে তাদেরকে প্রধান অতিথি দেন, প্রধান মেহমান দেন। হ্যাঁ, এইভাবে সম্মান সূচক ভাবে তাদেরকে রাখেন। কিন্তু সভাপতি একজন আলেমকে দিলে তখন জিনিসটা বুঝেন আপনি কি হবে। একজন আলেমের পাশে আলেম বসা থাকলে মিস্টেক, আমার স্লিপ টার্ন হতে পারে, আমার ভুল হতে পারে। আমি তো ভাই ভুলের উঠবে না, আমি তো ভুলের উঠবে না, আমি ভুলের মাঝেই মানুষ, আমার ভুল হতে পারে। একটি হাদিস পড়তে গিয়ে ভুল হতে পারে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল হতে পারে, একটা কথা স্লিপ হতে পারে। কিন্তু যদি একজন আলেম বা একজন জ্ঞানগর্ভ মানুষ আমার পাশে থাকে, তাহলে ভুলটা শুধরিয়ে দিবে, যদি মন মানসিকতা সুন্দর হয়। আর যদি হুজুরে অপমান করার ইচ্ছা লাগে, তাহলে স্টেজে জুড়ে দেবে। কথা কই না কেন? ওই দিন দেখলাম এক বক্তা, সে ভুল করতেই পারে, ডাউন হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? সিরাজগঞ্জ ধা নিয়ে গেছে কাটছে। কমে একটা প্রোগ্রাম সব বনাস। আপনাদের এরকম কোন মন মানসিকতা আসেনি ভাই? আমরা অনেক দূর থেকে আইসি, মারবার চলে খাওয়াই হয়ে গেল। তবে এখন এমন একটা সুন্দর পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো কয়েকজন লোক পাইছিলাম, এখন আলোচনা করার মতো একটা পরিবেশ, বা আমার পরে যিনি আসবে উনি একটা সুন্দর একটা পরিবেশ পাবে। আল্লাহ কবুল করুক, আমিন করেন। তারপরে আকাশের অবস্থাটাও কিন্তু 2-1 দিন ধরে একটু টালমাটাল অবস্থা, যে বৃষ্টি কখন হবে কখন না। আল্লাহর রহমতের বৃষ্টির প্রয়োজন, ঠিক না বেঠিক বলেন? এটা যেন মাহফিলের পরে হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এটাও রহমত, এটাও রহমত, এটাও বরকত, এটাও বরকত। আমরা প্রোগ্রামটা যেহেতু আয়োজন করছি, তো তোমার কথাই তো এখানে বলা হবে, তোমার রাসূলের শানই তো বলা হবে, এখানে তো ওলি আল্লাহর শানই বলা হবে, এখানে যারা সাদিক তাদের কথাই তো বলা হবে। আল্লাহ পাক একটু রহম করে বৃষ্টিও যদি রহমত দাও, আখেরি মোনাজাতে পরে দাও, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি কোন জায়গায় আছিলাম বলেন তো? 5 বার। ব্যক্তির নাম কি? আল্লাহর ওলি হযরত নুমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। যাদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
যাদের ব্যাপারে কোরআনের আয়াত তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। আবাদুল আবাদ কবরে হাসরে মিজানে ফুলসিরাতে যারা মকবুল বান্দা তাদের কোনো চিন্তা টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার একটু মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা বাবারা। উনি এক টানা 5 বার গেলেন, 5 বার গিয়া দেখলেন ওই যুবকটা গড়াগড়ি গায় আর কান্দে। উনি 5 বারের মাথায় মনে মনে একটা প্রশ্ন জাগলো, হাই রে হাই, আমি 5 বার আসা যাওয়া করলাম, কিন্তু ওই বেচারা যে যুবকটা এখানে ফইরা ফইরা কান্দে, তার তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ তার 2টা পা নাই, 2টা হাত নাই, 2টা চক্ষু নাই। দেখবো কেমনে? দেখলেন না রাস্তা পাইতো, পা থাকলেন না হাইটা বাড়িতে যাইতো। ঠিক না বেঠিক বলেন? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, ওই আল্লাহর ওলি নোমান শিবলি মনে মনে বড় প্রশ্নবিদ্ধ হইলেন। মনে মনে মনের ভিতরে একটা প্রশ্ন, ওই যুবকটা কিসের কারণে 5 বছর ধরে কাঁদতেছে একাধারে? আমি একটু জিজ্ঞেস করি। ওই আল্লাহর ওলি নোমান শিবলি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, যুবক, ও যুবক রে, তুমি কিসের কারণে তুমি কান্নাকাটি করো? কত বছর ধরে তুমি কান্নাকাটি করো? ওই যুবকের কান্না রয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওই যুবকের কান্না বাইরা গেল। ওই যুবকের কান্না যখন বাইরা যায়, ডাক দিয়া বলেন, হুজুর আপনি কে? আমি তো চোখে দেখি না, আমি তো হাঁটতে পারি না, আমি তো 2টা হাত নাই, আমি ধরতেও পারি না। আপনি কে? আপনার নাম কি? তখন ওনার পরিচয় দিলেন, আমি হইলাম নোমান শিবলি, আমি হইলাম এই জামানার একজন আলেম নোমান শিবলি। ওই যুবককে ডাক দিয়ে বলেন, আপনার নাম বড় আমি শুনলাম, আপনি এই জামানার পর একজন মুহাক্কিক আলেম এবং আল্লাহর ওলি। আপনার বড় নাম আমি শুনেছি, আপনাকে চোখে দেখি নাই, কিন্তু আল্লাহর ওলি আপনি কেন আমার জিজ্ঞেস করলেন কিসের কারণে কান্দে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এই পাগলা, ও যুবক, তোমারে আমি জানাইয়া দিয়ে যাই কিসের কারণে। আমি বললাম, কারণ আমি একটানা 5 বছর হজ করার জন্য আইলাম। আসার পরে আমি দেখলাম তুমি এক জায়গার মধ্যে বইরা কান্দ। কি ভিতরে তোমার যন্ত্রণা, তোমার দুঃখ কি আমি একটু জানতে চাই। এবার ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর, এই মক্কায় কত মানুষ আসা যাওয়া করে, প্রতিদিন হাজার হাজার মানুষ এই মক্কায় আসে, কত লাখ লাখ মানুষ আয় আল্লাহর ঘরে তাওয়াফ করে গো। আল্লাহর ওলি একটা মানুষ তো আমারে জিগাইলো না, একটা মানুষ তো আমাকে জিজ্ঞেস করলো না কিসের কারণে আমি কান্দে। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, কেউ আমার জিগাই না। ও আমার নবীনগরের বাবারা, আমি আপনাদের এই জায়গার মধ্যে আসার আগে একটা বাজার পাইলাম, বিদ্যর বাজার। এই বিদ্যর বাজারের মধ্যে যদি গিয়া দেখেন বটগাছের তলায় একটা পাগল প্রতিদিন কান্নাকাটি করে। আপনি চিনেন না, তার বাড়ি কোথায় জানেন না, তার ঠিকানা আপনি জানেন না, কিন্তু আপনি প্রতিদিন তারে দেখেন ওই জায়গার মধ্যে বৈশা কান্দে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের বেলা তো আপনি জিজ্ঞেস করবেন এই লোকটাতে কাঁদে, তার বাড়ি কোথায়? জিজ্ঞেস করবেন আপনি? যদি আপনার বিবেক থাকে, আপনার ওই রকম মন মানসিকতা থাকে যে তার চিনি না জানি না, এই লোকটা কিসের কারণে কাঁদতো, একটু জিজ্ঞেস করে দেখি। আল্লাহ ডাক দিয়া বলেন, পাগলা, ও পাগলা রে, আমি কিন্তু বান্দার হক নিয়ে কথা বলছি। মানব বলেন, কার হক? বান্দার হক। ডাক দিয়ে বলেন, কিসের কারণে কান্দো? ওই যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আমার অন্তরে বড় ধরনের যন্ত্রণা গো আল্লাহর ওলি। আমি সুস্থ একটা যুবক ছিলাম, আমার হাত ছিল, আমার পা ছিল, আমার 2টা চক্ষু ছিল, কিন্তু এখন নাই। একটা ঘটনা আছে। কি ঘটনা? আপনার সময় আছে শুনবেন? আমি শুনবো, তুমি বলো। মানে আপনারা কি বলেন? আপনারা শুনবেন? যেরকম শুনবেন, আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমি আসলে নবীনগরে প্রোগ্রাম খুব বেশি করি, কিন্তু আপনাদের এই এলাকায়
আমি আবার রায়তলা আসছি, একটা রায়তলা আছে, রায়তলা আবার আমি প্রতি বছরই 2-3 বার আসি। এখানে আবার মহেশপুর আছে, মহেশপুর আবার বিটগোল, মহেশপুর যাইতে আবার বিটগোল বড় একটা বাজার আছে না, এটা কি বিটগোল বাজারই তো বড় বাজারটা। এই বাজারের প্রোগ্রামে সকল ব্যবসায়ীদের উদ্যোগে প্রোগ্রামটা ছিল, আমি এসেছি। আমি আবার ওইদিকে আবার কি আছে আপনাদের নবীনগরীতে জাল্লা, জল্লা না জাল্লা, জল্লা, জল্লাদ না জল্লা, আরেকটা আছে ওইদিকে আপনাদেরই জুলাইপাড়া। আমি নবীনগরেই বেশি প্রোগ্রাম করি, কিন্তু এই এলাকাটায় আমি নতুন। আল্লাহ কবুল করুন। আমি হুজুর অনেক বাড়াইছে, আর আনার দরকার নাই। ইটুই ফার্স্ট, ইটুই লাস্ট, নাকি? হুজুরাতে কি পরিমাণ কষ্ট করে এটা অনেকে জানে। আপনি চিন্তা করতে পারেন, চট্টগ্রাম থেকে আমি কোথায় গেছি, সাতক। সাতক আপনি চিনেন, নাম শুনছেন না? সুনামগঞ্জ সাতক, সিলেট। এখান থেকে সিলেট যতক্ষণ, সিলেট থেকে সুনামগঞ্জ সাতক, এমন যেমন এই লং জার্নি। আমি শেষের দিকে আইয়ে, আপনি প্রথম থেকে বসে রয়েছেন, কষ্ট শেষ করে মারাবার কথা। যাক, আমি আর কথা না বলি, আমি আলোচনায় ঢুকি। আমার সময় আছে, তোমার কথাগুলো আমার একটু কোলে কোলে বলো। যুবকটা ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি যখন ছোট ছিলাম গো আল্লাহর ওলি, আমার ছোট অবস্থায় রাইখা আমার বাবা মারা গেল। এই জায়গার মধ্যে অনেক মানুষ আছে বাবা হারা, আছে না নাই বলেন? আমার যুবক ভাইয়ের ও মুরব্বী বাবা, অনেকে আছে মা হারা বাবা হারা। সন্তানগুলো একটু শোনো, ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি গো, আমার ছোট অবস্থায় রাইখা আমার বাবা মারা গেল। আমার মা আমার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিয়ে বসে নাই গো আল্লাহর ওলি। আমার মুখের দিকে তাকাইয়া আমার মা দ্বিতীয় বিয়েতে বসে নাই। আমার লালন পালন কইরা গো আল্লাহর ওলি, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে, গাছ কেটে কেটে বাজারে বিক্রি করে করে, এইভাবে আমার লালন পালন কইরা আমার মা আমার বড় করলো। আমার বয়স যখন প্রায় 17-18, প্রায় উপযুক্ত বালক হয়ে গেলাম। আল্লাহর ওলি গো, আমি যখন উপযুক্ত বালক হইয়া গেলাম, আমার মা একদিন ডাক দিয়া বলেন, বাবা রে, আরে বাবা, আমি তো প্রায় বৃদ্ধর কাছাকাছি হয়ে গেলাম, আমার বয়স তো বেশি নয়, আমি আর কতদিন ধরে রান্না করে খাওয়াবো রে বাবা? এবার তো একটা নতুন মানুষ ঘরের ভিতরে আনো। আপনাদের তো বুঝতে বাকি নাই, মা কি বুঝাইতে চাইল রে বাবা? আমি একটা বৌমা চাই, মানে একটা পুত্রবধূ চাই, আমি একটা মেয়ে চাই, যেন আমার খেদমত করে শেষ বয়সে যেন সংসারটাকে আগলায় ধরে, একটা বিয়ে করাবো রে বাবা। এবার ডাক দিয়ে বলে, মা গো, আমি তো কিছুই করবো না, যা তোমার মনে চাই তুমি সেইটাই করো। যেই মেয়ের তুমি পছন্দ করবা, তোমার পছন্দই আমি ছেলে পছন্দ হইয়া মেয়েকে বিয়ে করবো, রাজি আছি? জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, একটু মনোযোগ লাগাইয়া শোনো রে। এখন তো বর্তমানে অনেক সমাজের মধ্যে অনেক ছেলেরা আছে, নিজে নিজে পছন্দ কইরা বিয়ে করে ফেলে, নিজে নিজে পছন্দ কইরা মা বাবা না জানাইয়া, বাবাও জানে না মাও জানে না, ছেলে মেয়ে রাজি, ওই ঢাকার মধ্যে কাজী অফিসে যাইয়া বিয়ে করে। কয়েকদিন পরে যখন উদাও হইয়া বাড়ির দরজার সামনে এসে ডাক দিয়া কয়, ড্যাডি, বাবা, আই এম সরি, আমি বুঝতে পারি নাই, তোমার অবাধ্য হয়ে বিয়ে করছি। কারণ জানে, ছেলে মেয়ে যত অপরাধ করুক, মা বাপ তো মুখে টেনে নিব, এটা তো জানে। এটার কারণে যত কি করে, মা রে বোঝা মনে, বাপ রে বোঝা মনে। এখন আমরা দুজন পছন্দ করি, আমরা জায়গা এইভাবে বিয়ে হয় অনেক। আমার ভাইয়েরা বাবারা, ওই যুবকটা ডাক দেয়া বলেন, আমার মা পছন্দ কইরা একটা সুন্দরী রমণী রূপবতী, কি বতী?
রূপবতী সুন্দরী একটা মেয়ে আমার জন্য পছন্দ করলেন, বিয়ের পিড়িতে বসলাম, বিয়ে হইল। আল্লাহর ওলি গো, আমি জানতাম না জাতের মেয়ে খালাও বালা, নদীর জল গোলাও বালা। জাতের মেয়ে খালাও বালা, নদীর জল গোলাও বালা। জাতের মেয়ে যদি হয়, যদি কালামও হয়, তা হইল বালা, কারণ মন বালা। আর শুধু চামড়া সুন্দর থাকলে চলবে না, যদি চরিত্রের মধ্যে ভেজাল থাকে। আমি আর ভিতরে গেলাম না, এখন বুঝে নিবেন। আর চরিত্র ভালো হইতো কেমনে, কিভাবে ভালো হবে? এখন এই কথা বললে তো আপনারা অনেকে কষ্ট পাবেন যে হুজুরে কেন এই কথা বললো, অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু আমার কথাটা বলাই লাগবে। এই যে সামনে রমজান, সামনে কি রমজান, সামনে পবিত্র রমজানুল মুবারক। এখন আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াত দেয়, যদি আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করে, আমরা প্রতিটি রোজা 29 হোক অথবা 30 হোক, 31 তোর হবে না, হওয়ার সম্ভাবনা আছে 29 অথবা 30, দুটো একটা হবে, কিন্তু 31 হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 29 দিও না, 30 দাও। কারণ বছরে একটা মাস, তোমার এই বরকতের মাস যেটা বেমিসাল বেহিসাব, এটার মধ্যে কোনো হিসাব নাই। খানা দানা টাকা পয়সা যা খরচ করুন লাগে আল্লাহর রাস্তায়, এই মাসে বেশি খরচ। ফকির মিসকিন গরিব দুঃখী অসহায়কে আপনি বেশি বেশি দান অন্যান্য মাসও করবেন, কিন্তু এই মাসে 1 টাকা করলেও অনেক টাকা সওয়াব। ঠিক না বেঠিক? এই মাসে অনেকে বাজেট করে আমার 50 লাগবে, 60 লাগবে, আর যারা টাকাওয়ালা আছে তাদের তো লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই মাসে। ঠিক না বেঠিক বলে? এই মাসে কেউ হিসাব করবেন না আল্লাহর রাস্তায়, কারণ এটা আল্লাহর মাস। যখন কার মাস? আল্লাহর মাস। আল্লাহ বলেন আমার মাসে যারা মানে বেহিসাব, হিসাব ছাড়াই রমজান মাসে খরচ করে, আমি আল্লাহ কোনো হিসাব না, হিসাব ছাড়া জান্নাত দিয়ে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওই যুবক ডাক দিয়া বলেন আল্লাহর ওলি গো, মেয়েটা সুন্দর, কিন্তু আল্লাহর ওলি বিয়ে হওয়ার পর থেকে সংসারের মধ্যে অশান্তি কেন? আমার মার সাথে ঝগড়া করে, মারে বেশি ভালো পায় না। আমরা জংলায় থাকি, জংলাই খাই, জংলার মধ্যে ছোট একটা বাড়ি, ছোট একটা ঘর। আমার ওয়াইফ মানে যিনি আমার স্ত্রী, উনি মনে মনে চিন্তা হইল যেন জংলা সাইড একটা শহর সাইডে আমরা চলে যাই। এই কথা শুধু বলে না, মা নাকি এই কারিতে অভ্যস্ত হয়ে গেছে, মারে রাইকে আমরা আলাদা সংসার করার জন্য আমার পরামর্শ দেয়। কি দেয়? পরামর্শ দেয়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রতি রাতে আমাকে বিরক্ত করে, প্রতি রাত আমাকে জ্বালায়, আমাকে এই কথা বলে। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি নোমানি শিবিলি, একদিন আমার স্ত্রীকে আমি বললাম, আমার স্ত্রী শুনো, তোমাকে একটা কথা বলে, আমি জঙ্গলার মধ্যে আজকে কাঠ কাটার জন্য চলে গেলাম, ফিরতে একটু লেট হবে, জোহরের ওয়াক্তের খাবারটা মানে দুপুরের খাবারটা তুমি টিফিন বাড়ি করে অথবা যে কোনো মাধ্যমে তুমি খাবারটা পৌঁছাইয়ে দেবা। আল্লাহর ওলি এই কথা শুননা ডাক দিয়া বলেন, পাগলা, তারপরে কি হইল একটু শোনাও। এবার ওই যুবকটা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি আমি যখন চইলা গেলাম কাঠ কাটার জন্য, আমি সারাদিন কাঠ কাটতে লাগলাম। আচ্ছা, যারা মাটির কাজ করে আর যারা কোরাল দিয়া গাছের কাজ করে, তাদের পরিশ্রম কম না বেশি? জোরে কোন কম না বেশি? হাই রে হাই আমার কই তোর বাবারা, ও আমার আশিক রাসূল বন্ধুরা, শোনো শোনো শোনো। এবার কাট কাটতে কাটতে হঠাৎ করে শুনে আজান পড়ে, যোহরের ওয়াক্ত হয়ে গেল। উনি কি করলেন? হাত মুখ ধুইলেন, কূপের মধ্যে পাশে পানি আছে, হাত মুখ ধুয়ে ওযু বানাইয়া কোমরের মধ্যে গামছাটা সুন্দর করে সারা দিয়া যায় নামাজ বিছাইয়া উনি যোহরের ওয়াক্ত নামাজ আদায় করলেন। জোরের নামাজ আদায় কইরা আল্লাহর ওই
যুবকটা জোহরের নামাজ আদায় কইরা গামছার উপরে বৈশা গেলেন অপেক্ষা, রাস্তার মধ্যে পথ পানে চেয়ে তাকে দেখি আমার বিবি আসে কিনা, কেউ আসে কিনা বাড়ি থেকে আমার খাবার নিয়ে। না না না, খাবারে কেউ নিয়ে আসে না। ভাই ওয়াক্ত ডুবে গেল, আসরের টাইম হয়ে গেল, আসরের আজান হইল, এই জায়গার মধ্যে নামাজ পড়লাম, কাজ করতে শুরু করলাম। আল্লাহর ওলি গো, এত খিদার তীব্রতা পেটের মধ্যে বেড়ে গেল, যত খিদা লাগতেছে রাগ তত বাড়তেছে। আচ্ছা বলেন, সকালে না খেয়ে থাকলেও জোহরে কি না খেয়ে থাকা যায়? খিদা বেশি লাগে না? আর যারা ফসলের কাজ করে, জমি জামার কাজ করে, ক্ষেত কামারের কাজ করে, কাজের জুন যখন লেগে যায় তখন বাড়ি ঘরের মধ্যে বলে এক কাজ করো, আমি তো আসতে পারবো না, কামলা কাজলা আছে, একটা কাজ করো, টিফিন বাড়ি করে ভাত পাঠাই দিও তোমার ছেলে তোমার মেয়েরে দিয়ে, ভাত পারলে তুমি নিয়ে যাও। আগেকার যুগে এরকম, এখনো তো আছে এরকম, বাকি অঞ্চলে আছে না এরকম? আমি আসরের নামাজ পড়লাম, খানা নাই, খিদা বাড়তেছে, কাজ করতে শুরু করলাম। কারণ কি করবো, আমি কাজ করি, ভাত নাই, আমি কি করবো, হয়তো বাড়িতে সমস্যা। কাজ করতে করতে আমি মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজ আদায় করে কাঠগুলো লইয়া সুন্দর করে বাজারে বিক্রি করলাম। কি ঠান্ডার রাত, যারা বল কিরা ঠান্ডার রাত। আচ্ছা কাইসালার বাবার আমার আজকে আপনারা বুঝতেছেন, সমস্যা হচ্ছে না? আমি কাঠগুলো বিক্রি কইরা চলে গেলাম বাড়ির মধ্যে। প্রচুর ঠান্ডা কুয়াশা, এশারের ওয়াক্ত হয়ে গেল। মনে মনে চিন্তা হইল এশারের নামাজ বাড়িতে যাইয়া পড়ব। ও বন্ধুরে আমার, এশারের নামাজ বাড়ির মধ্যে যাইয়া পড়ব, কিন্তু কুয়াশা এত নামাইলো, ঠান্ডা এত নামাইলো, কুয়াশা দেখা যায় না। আমি খুব কষ্ট করে বাজার থেকে বাড়ির উঠানে চলে গেলাম। বাড়ির উঠানে যাইয়া দেখি মধ্য উঠানে আমার স্ত্রী দাঁড়ায় রয়েছে আমার জন্য। দাঁড়ায় তোমার ঘর খাবো। আমি এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় রইলাম উঠানের মধ্যে। রে স্বামী, তোমার মায়ের সাথে ঝগড়া করার আমার আর কোনো, তোমার মায়ের সাথে ঝগড়া করার আর কোনো ইচ্ছা নাই। ওই তোমার আমার সারো আর না ওই তোমার মার সারো, যে কোনো একটা শেষ করো। কি করছে তোমার মা? সারাদিন এই করছে সেই করছে, রান্না করতে পারে নাই তোমার জন্য, ভাত নিতে পারে নাই। ওইদিকে মা রান্না করে কাঠ জ্বালাইয়া, ঠান্ডার রাত আগুন তাবাই, আগুন তাবাই না করা, আগুন তাবাই, কাঠ জ্বালাই, আগুন তাবাই। মা তো জানে না উঠানের মধ্যে তার ফুটের বউ এইভাবে ছেলেকে এইভাবে কথাগুলো বোঝাচ্ছে। আমার যুবক মায়ের ওই যুবকটা সারা রাত খায় নাই, সারা রাতের রাত, সারা রাতের খিদা, সারা দিনের খিদা, ওই রাগ কইরা দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেল। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা শামীম রেজা আত্তারি সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। খুব সুন্দর আলোচনা করেছেন। এখন আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা, যার অপেক্ষা আমরা এতক্ষণ ধৈর্য সহকারে বসে আছি, ইনশাআল্লাহ আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়েছেন। হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব, ইসলামী আলোচক, মোহনা টিভি চ্যানেল আই, বাংলাদেশ বেতার, ঢাকা। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন।
হুজুর খুব মূল্যবান আলোচনা করবে। সবাই হুজুরের আলোচনা উপভোগ করবেন, ধৈর্য সহকারে বসুন। ইনশাআল্লাহ হুজুরের মূল্যবান আলোচনা করবেন। যদিও সময়টা একটু বেশি হয়েছে, তবে আলোচনা শেষ হয়নি। প্রধান অতিথি আজকে রাইট হ্যান্ড আচ্ছা, আমি আপনাদেরই অনুমতি নিয়ে হ্যাঁ, কারণ হচ্ছে মানুষের একটা আত্মতৃপ্তি আছে, প্রত্যেকটা জিনিসের একটা আত্মতৃপ্তি আছে যে আর এরপর যদি আলোচনা একটা দাঁড়াই করে এটা যদি একটা সমাধানে না যায়, একটা শেষের দিকে না যায়, তাহলে অনেক শ্রোতা কষ্ট পায় এই কারণে যে বক্তা উঠে আনলাম, ঠিক না, একটা শেষ পাইলাম জের পাইলাম না। আচ্ছা, আমি কয়েক মিনিট একটু শেষ করে দিচ্ছি, একটা জেরের জায়গায় নিচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। সমালোচনা করার পর এখন আপনাদের কাছে জানতে চাই, আমার একটাই তলার বাবা, সারাদিন কিছু খাই নাই, কেদার যন্ত্রণা বড় বেশি। ওই যুবকটা সারাদিন কিছু খায় না, এমনিতে রাগ উল্টা রইছে, কেদার যন্ত্রণা, আরেক তো ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢোকার আগে এই সমস্ত আশেপাশে কথাগুলো শুনলো। এখন আপনাদের কাছে আমি বিচার দিতে চাই, আপনারা জবান খুলে বলেন, ওই যুবকের মাথা কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে? আমার ওই কথাগুলো শুনে ওই যুবক আর দেরি করলেন না, ওই যুবক আর দেরি করলো না রে আমার বাবা, ঘরের ভিতরে দৌড়ায়া গেল, যাইয়া দেখে মা ওই রান্নাঘরের মধ্যে কাঠ জ্বালাইয়া আগুন জ্বালাইয়া আগুন তাপাই শীতের বেলা। ওই যুবকটা একটা দৌড় মেরে মায়ের পিঠ বরাবর এত জোরে লাথি মারছে রে, ও কাইতনার বাবারা, এত জোরে লাথি মারছে মা দুঃখিনী। এই যে জ্বলন্ত কাঠ, আগুন জ্বলতেছে, ওই কাঠের মধ্যে ওই আগুনের মধ্যে বইরা যায়, আগুনের মধ্যে বইরা মা দুঃখিনী ছেলের দিকে হাতটা ইশারা করে ডাক দিয়া বলেন, বাবারে ও সন্তান, 10 মাস 10 দিন ধরে গর্ভের মধ্যে রাখলাম, কত রক্ত জড়াইলাম, কত ব্যথা সহ্য করলাম। এই আমার সন্তান, তোর বাবা যখন মারা গিয়েছিল ছোট্ট অবস্থায় দ্বিতীয় বিয়ার পিড়িতে বসি নাই, তোমার মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিয়ার মধ্যে বসি নাই। বাবারে আজকে তুমি আমার লাথি মারলা, আল্লাহু আকবার বলেন, আজকে তুমি আমার লাথি মারলা, আমারে তুমি আগুনের মধ্যে বালাইলা। ও সন্তান রে, তুমি আমার আগুনের মধ্যে কিভাবে লাথি মাইরা বালাইয়া দিলাও? সন্তানের দয়া হয় না, সন্তানের মায়া হয় না, ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে গেল রে, বের হইয়া উঠানের মধ্যে যাইয়া দাঁড়াইয়া রইল। একটু ওই সন্তান দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া যাইয়া দেখে ততক্ষণে তার মা আগুনের মধ্যে বইরা মারা যায়। আরে লেঙ্গায়া তোর কানা করা হইলে পর ছেলে, আরে দোলা পয়সা তবু মায়ের টান দিয়া লয় কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয়, আরে মায়ে নাগি পেলে, হাজারো দোষ ডাকিয়া মায়ের তবু পালে। আরে মায়ের সবের কালে, আরে বুঝবে সে যাই নয়ন জলে রে,
আর সন্তানের লইয়া কোলে কোলে তো সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের সংক্ষিপ্ত করে দিলাম এবার যুবক ডাক দিয়া বলেন হুজুর ও হনুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি আমার মা তো মারা গেল এখন তো আমার কষ্ট লাগতেছে আমার মারে আমি মারলাম এখন কি করব আমি আর কিছুই খুঁজে পাই না আমার স্ত্রীকে তালাক দিলাম তোর কারণে আমার মারে মারছে স্ত্রীকে তালাক দিলাম তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলাম এখন আমি কি করব মারে দাফন কাফন করাইলাম বউ তো চলে গেল এখন আমি কি করব হুজুর এখন আমি তো জংলাই ঘুরি কে জানে আমার বলার ও যুবক এই জায়গার মধ্যে ঘুরে লাভ হবে না তুমি মাকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহর কাবা ঘরের সামনে চলে যাও এই জায়গার মধ্যে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে যদি তুমি তোমার মায়ের জন্য দোয়া করো রে এমন হতে পারে আমার আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে আল্লাহর ওলি গো আজকে আমি 5 বছর ধইরা নিজের হাতে নিজের পাটা কাটলাম নিজের হাতে নিজের হাতটা কাটলাম নিজের চক্ষুটা যেই চোখ দেখা মারে মালাতি মারলাম এই চক্ষুটা আমি খুলে ফেললাম আল্লাহর ওলি গো আপনি তো আল্লাহর ওলি ওলিদের কাছে তো ইলহামাশা ধরে কোন আছে ওলিদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসে আপনি তো আল্লাহর ওলি আপনি একটু মুরাকাবার মধ্যে বইসা আল্লাহর কাছে চায়া দেখেন না আমার মারে লাথি মারার কারণে আমার হাত চলে গেল আমার পা চলে গেল আমার চক্ষু চলে গেল আমার আল্লাহ আমারে মাফ করছেনি ওই আল্লাহর ওলি সাথে সাথে মুরাকাবার মধ্যে বইসা আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন লাগায়া দিল জবান খুলে কি বলবেন না আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার আল্লাহর ওলির কাছে আল্লাহ আসলো আল্লাহর ওলির কাছে আমার আল্লাহ জানায়া দিলেন নোমান শিবিলি রে ও নোমান শিবিলি ওই যুবকটা 5 বছর না 5000 কোটি বছর যদি মাকাম ইব্রাহিমের মধ্যে বইরা কান্দে আমি আল্লাহ তারে মাফ করতাম না ওই নোমান শিবিলি ডাক দিয়া কই আল্লাহ গো তাহলে তার মাফ করবা কেমনে তার মা যদি তার মাফ করে আমি আল্লাহ তার মাফ করব এখন আপনারা কোন মা কই জোরে কোন কই তাহলে দুনিয়াতে থাকতে মায়ের কদর মায়ের সেবা করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই যেই কারণে আমার বাবারা আপনি এক ওয়াক্ত নামাজ কম করেন এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহ এটা আল্লাহ মাফ করতে পারে কিন্তু আপনি যদি কারো হক নষ্ট করেন যদি আপনি মুনাফিকি করেন আপনার একটা কথার কারণে যদি আরেকজন বিপদে পড়ে দুই টানার মধ্যে থাকেন মুনাফিকি যেটাকে বলে আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন আপনি সুদের দিকে নেশায় চলে গেলেন 1100 টাকা পাওয়া যায় এটাই তো লাভ যদি মাঠের মধ্যে 1 লক্ষ টাকা থাকে তাহলে তো আমার প্রতি মাসে 10,000 টাকা আসবে এই চিন্তা করে যদি কেউ ব্যবসা বাণিজ্য চাইলে শুধু সুদ খায় তাহলে জোরে কোন আল্লাহ পাক যেটাকে হারাম করে দিয়েছেন রিবা যেটাকে হারাম করে দিয়েছেন সুদকে এইটার দিকে যদি আমরা দাবিত হয়ে যাই তাহলে হালাল রাস্তা খুঁজে পাবো না যেই কারণে মসজিদ আপনাদের পিছনে আমার সামনে আপনাদের পিছনে মসজিদের মাঠে আমরা বসা হয়তো বা এখানে জানাজার মাঠ হতে পারে আমি জানি না হয়তো মসজিদের সামনে অনেক সময় জানাজার মাঠ হয় জানাজার মাঠ এখানে কত মানুষকে জানাজা দিয়ে আপনারা কবরস্থ করলেন আপনিও মরবেন আপনার জানাজা এখানে হবে খোদার কসম হালাল ভাবে 1 টাকা আপনি ইনকাম করে কবরের মধ্যে চলে যান এইটার জন্য আপনি জান্নাত পেয়ে যাবেন আর হারাম ভাবে লক্ষ কোটি টাকা ইনকাম করবেন সায়রানার কাজও আসবে না যেই কারণে হালাল রাস্তায় চলার দরকার আছে না নাই দুইটা হাত তুলে বলেন আছে না নাই হালাল ভাবে চলতে চাই কি চাই না একটা তাকবীর হবে নারে তাকবীর নারে সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক যেন কবুল করে ওয়াজ করলে আর 2-4 ঘন্টা করন যাবে কোনো সমস্যা নাই কিন্তু ভাইজান কষ্ট পাবে সম্মানিত ইমাম খতিব আছে আমার ডান পাশে বাম পাশে সম্মানিত মানুষ আপনাদের উপস্থিতি
যে 4-5 জনায় পাইছিলাম, কিন্তু এখন দেখা যায় পুরা প্যান্ডেল ভরপুর। যাক, আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আপনাদেরকে বসার এবং আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আজিজ। আর আমার সাথে ব্যক্তিগতভাবে যদি কেউ যোগাযোগ করতে চান, আমার আওয়াল ভাইয়ের কাছে আমার নাম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করলে আমারে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হযরত মাওলানা শামীম রেজা আত্তারি সাহেবকে। উনি খুব সুন্দর মূল্যবান বয়ান করেছেন, উনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি মরহুম হামিদুল হক চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব ইকবাল আহমেদ সাহেব। ওনাকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি এবং মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দ্বীনি মজলিসে আমাকে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে আমাকে সম্মানিত করার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দীর্ঘক্ষণ যাবৎ হযরতরা অনেক মূল্যবান নসিহত পেশ করেছেন, আমরা শুনেছি। আসলে ওয়াজ মাহফিল শুনলে ভালোই লাগে, কিন্তু বাস্তবিক জীবনে আমার জীবনের সাথে এটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারলাম সেটা কিন্তু একটা বিষয়। ওয়াজ শুনলাম শুধু, আর এটা আমার নিজের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। আমার মনে হয় সেই ওয়াজে আমাদের ইসলাহ বা আমাদের আত্মশুদ্ধি যে প্রয়োজন আছে সেটা হয় না। তো আমি বিনীত অনুরোধ রাখবো, আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন আমার আত্মশুদ্ধির জন্য, এবং সকলকে যেন আল্লাহ তৌফিক দেন আত্মশুদ্ধি করে আগামী দিনগুলিতে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আগামী 21শে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রে উমরার জন্য যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সহি সালামতে উমরা হজ আদায় করার তৌফিক দান করেন, এবং আমার এবং আপনাদের সকলের জন্য যেন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই প্রার্থনা যেন আল্লাহ আমাদের সকল প্রার্থনা যেন কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। অবশেষে আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে সবাই এতক্ষণ আমরা যার অপেক্ষায় আছি, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব। উনাকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমি সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا